হাসপাতালে আরেকটি কমন চিত্র হচ্ছে যে রোগী পরিবহনের বেলায় হুইল চেয়ারের জন্য মানে কর্মচারীদেরকে টাকা দিতে হবে, মানে এই টাকাটা দেওয়ার আসলে প্রয়োজন আছে কিনা, এই যে একটি অব্যবস্থাপনা বা একটা কি বলবো যে আসলে মানে খুব একটা বাজে পরিস্থিতি হাসপাতালে, এখান থেকে অবসানের জন্য কোন পথে হাঁটতে পারে স্বাস্থ্য ব্যবস্থাপকরা? এখানে দুটো জায়গা রয়েছে। একটি হচ্ছে যে এটা ওই অর্থনীতির সূত্র, যেটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের কথা বলে, যতটা ডিমান্ড আছে সাপ্লাই যদি কম হয় তাহলে কম্পিটিশনটা হবে, ঠিক আছে। আর আপনি দেখবেন আমাদের কিছু মানুষেরও হ্যাবিট আছে, যাদের একটু পয়সা কড়ি আছে বা যারা মনে করে যে তারা দেখবেন 10 টাকা 20 টাকা 50 টাকা বের করে একজনকে দিয়ে দিচ্ছে, একটা আয়কে দিয়ে দিচ্ছে। জি। ফলে ওই আয়া বা ওয়ার্ড বয়ের প্রত্যাশাটা কিন্তু বেড়ে গেল। যিনি দিলেন না তার প্রতি সে দুর্ব্যবহার করা শুরু করলো। ফলে আমরাও যদি ওই অনেক প্রতিষ্ঠানে কিন্তু লেখা থাকে দেখবেন, বেসরকারি প্রতিষ্ঠানে, যে বকশিস দেবেন না, বকশিস দেওয়া পরিত্যাজ্য। তার কারণ বকশিস দিয়ে কর্মীটাকে খারাপ করে ফেলা হচ্ছে। যে বকশিস দিতে পারবে না তার সাথে ও খারাপ ব্যবহার করবে, ঠিক আছে। ফলে আমাদেরও এইটা হিসাব করতে হবে যে ওটা তো ডিউটি, ঠিক আছে। আর ওই মাঝে মধ্যে মনিটর করা হুইল চেয়ারগুলো কোথায়, ট্রলিগুলো কোথায় আছে, ঠিক আছে। অ্যাবান্ডেন্ট ট্রলি আর হুইল চেয়ার করতে তো আর খুব বেশি পয়সার গল্প হয় না, তাই না? ওই যে এয়ারপোর্টে যেরকম একটা সময় ছিল আপনার ট্রলি পাইতেই সময় বেরিয়ে যাচ্ছিল, ঠিক আছে। তো ওই একই ব্যবস্থা এখানে করা যেতে পারে। বিভিন্ন জায়গায় এখানে 5টা ওখানে 10টা করে হুইল চেয়ার আর ট্রলি রেখে আপনি দিয়ে দেন, এখানে ট্রলি, এখানে হুইল, এখানে 5টি ট্রলি থাকবে, এখানে 3টি ট্রলি থাকবে, এরকম করে, ঠিক আছে। আর 1জন 2জন বা 3জন লোক লাগিয়ে দেওয়া গেল যে ট্রলিটা কে ব্যবহার করছে, পয়সা দিচ্ছে কিনা, বন্ধ করা। আবার বললাম যে আপনার ব্যবস্থাপনাতে সব সূত্র আছে, কিন্তু আমাদেরকে সেটা ব্যবহার করতে হবে। স্যার, ট্রলি হয়তো অনেক ক্ষেত্রে সহজ প্রাপ্য হয়, কিন্তু এই একটা বিশাল হাসপাতালে যখন ঢুকে একজন রোগী তার স্বজনকে, তখন কিন্তু উনি পথটা আসলে খুঁজে পান না। এইটা আপনাকে বলি, এটা আমি লেখাপড়া করেছি রাজশাহী মেডিকেল কলেজে, ঠিক আছে, অনেক আগে 70-এর দশকে। তো তখন আমি দেখতাম যে ওই যে ওদিকে নাচল টাচলে যে আদিবাসীরা আছে, ওখানে খ্রিস্টান মিশনারিরা কাজ করে। প্রতিদিন 2-3জন খ্রিস্টান মিশনারি এই হাসপাতালের আউটডোরে ঘোরাঘুরি করতেন। পরে আর একটু 50 ইয়ার টিপতে যখন উঠলাম, তখন যেটা বুঝলাম সেটা হচ্ছে যে ওই আদিবাসী রুগীদেরকে ওনারা নিয়ে আসেন, এনে এই ঘাটঘুট চিনিয়ে দেখান, দেখিয়ে চিকিৎসা করে আবার যে ডিসচার্জ হয় তাকে নিয়ে যায়। মানে 2-3জন মানুষ ডিপ্লয়েডই রয়েছে ওই কাজটি করার জন্য। তার মানে হাসপাতালে একটা বিশাল জায়গা লোকজন হারিয়ে যায়, ঠিক আছে। ওই যে স্বেচ্ছাসেবকদের যে কথাটা বললাম, যে কাজটি ওই যে মিশনারিরা করেন তাদের ইসের কারণে, প্রতিষ্ঠানের কারণে, ওই রকম কাজ কিন্তু আমরাও হাসপাতালগুলোতে করতে পারি। ওই যে প্রথমে যে আপনার ওই যে 3rd ক্লাস 4th ক্লাস এমপ্লয়ি মার্জিনালাইজড করার জন্য যে স্বেচ্ছাসেবকের কথাটা বললাম, ওরকম যদি আমি আরও কিছু স্বেচ্ছাসেবক, আউটডোরে রুগী আসলে আপনাকে কি আমি, বিদেশিরা যেরকম বলে হোয়াট ক্যান আই ডু ফর ইউ, আপনাকে কি আমি কোনো সাহায্য করতে পারি? আপনি কি রুগী দেখাতে এসছেন, নিয়ে গিয়ে বলো যে এখানে টিকিটটা কাটতে হবে, তারপর এরপরে কোথায় যেতে হবে সাথে করে নিয়ে গেল, ঠিক আছে। অনেক বড় বড় হাসপাতালে, ভারতের বেশি হাসপাতালে আমি দেখেছি, আপনি রুগী দেখাতে গেলে ওইখান থেকে যখন আপনি বেরোবেন তখন একজন আপনাকে পরের জায়গাটাতে পৌঁছে দিবে। সেখানে কাজ শেষ হলে সে ওখান থেকে আরেকজন লোক আপনাকে পরের জায়গাটাতে পৌঁছে দেবে, আপনাকে ছেড়ে দেবে না। তো এই কাজটাও আমরা করতে পারি যদি প্রত্যেক ডিপার্টমেন্টে আমরা যথেষ্ট স্টাফ রাখতে পারি। আর সবচেয়ে বারবার যে কথাটা আমি বলছি যে সবসময় যে ফুল টাইম স্টাফ রাখতে হবে এমন কোনো কথা নেই, আমরা স্বেচ্ছাসেবীদের সাহায্য নিতে পারি। আমরা যদি ধরেন এই যে স্টুডেন্ট যারা আছে আমাদের মেডিকেল স্টুডেন্ট, এরা পড়াশোনায় যথেষ্ট ব্যস্ত থাকে, তারপরে এদের যেরকম সন্ধানী করেছে রক্ত দেওয়ার জন্য, এদের ভিতরে একটা স্বেচ্ছাসেবক দল হয়ে যেতে পারে যারা এই কাজটি করবে। আমরা স্কাউট, রোভার, গাইডকে নিয়ে, এবং এদের অবর্তমানের কারণেই দালাল তৈরি হয়েছে। আপনি খেয়াল করে দেখেন যে হাসপাতালে যে দালালটা কি, দালাল হচ্ছে পথ চিনিয়ে দেয়, দিয়ে কিছুটা পয়সাটা নেয়, ঠিক আছে। তো ফলে আর আমাদের এখানে তো সাইনেজের সিস্টেমই নেই। মানে আমি নিজেই তো বড় বড় হাসপাতালে গেলে পারে, ঢাকা মেডিকেলে বা এই যে বঙ্গবন্ধুতে গেলে পারে অনেকদিন পর যায়, তো
কোথায় কি হয়েছে আমি তাকানোর চেষ্টা করি, সাইনবোর্ড আছে কিনা, কিচ্ছু নেই, একে ওকে জিজ্ঞাসা করে যেতে হয়। তো আমাদের সাইনের সিস্টেম যদি করা যায়, আপনি চিন্তা করেন পৃথিবীর যে কোনো এয়ারপোর্টে আপনি যান, ভাষা বোঝার দরকার হবে না, আপনি কিন্তু ঠিকই রাস্তা ওই সাইনেজ দেখে দেখে পৌঁছে যাচ্ছেন। তো একই জিনিস হাসপাতালগুলোতে করা যেতে পারে, এবং তার সাথে স্বেচ্ছাসেবকগুলো দিলে পারে কিন্তু মানুষের ভোগান্তিটা ঘটবে, তখন কিন্তু যে দালালের দৌরাত্ম থাকবে না, দালাল পুলিশ দিয়ে খেদাতে হবে না, আবার ওই যে বলে মার্জিনালাইজেশনের গল্প আসতে হবে। চমৎকার।